পাপ নিজের ধারে, নিত্য জীব সংসারে থেকে নিত্য পাপ করে। যিনি সর্বদা এনি টাইম হাঁটতে চলতে শুইতে খাইতে উঠতে বসতে সর্বদা যার পাপে লিপ্ত জীবন, তিনি হরিনাম করলে পাপ ক্ষয় হয় না। হরিনামে পাপ খণ্ডায়, হরিনামে পাপ খণ্ডায় না। তাহলে সেই হরিনাম করবা যে তার সন্ধান জানতে হবে তো নাকি? এই বাবা যে একজন কাঠমিস্ত্রি, তোমারে কালকের একটা গোটা কাঠ দেব, তুমি যাইয়ে পারবা বানাইয়ে দিতে একটা ড্রেসিং টেবিল? কেন পারবা না? তুমি সন্ধান জানো না। তাহলে ওই বাবা সন্ধান জানে বলবে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে একটা বানাই নিয়ে আসে। তাহলে ওই হরিনাম করা কিভাবে করতে হয় সে সন্ধান জানে কারা? গুরু গোসাই যারা, তারা ফিনিশিং দিয়ে বুঝাই দেবে, ফিনিশিং দিয়ে রাস্তা দেখাবে। তাহলে সেই রাস্তা দেখানো সঠিক মানুষের সান্নিধ্যে যাইয়া হরিনাম কিভাবে করতে হয় সেইগুলো আমাদের শিখে করণীয় করা উচিত। হরিনামে যার আয়ু সীমিত তার দ্বিগুণ আয়ু বাড়ানো যায়। হরিনাম করতে হবে। এই কারণে এই অধ্যায় বাই করছি যে মানুষের জীবনে সবচেয়ে বড় দামি জিনিস সাধুসঙ্গ আর হরিনাম। হরিনাম বিনে আমাদের এই কলিজীবের মানুষের গতি নাই। এক জন্মে কারো হয় না, আবার ক্ষণিক জন্মের মধ্যেই হয়ে যায়। যোগী ঋষি তপস্বী যারা সাধনা করে ওনাকে পাওয়ার জন্য, তাই না? ওনাকে দেখার জন্য। ওনাকে কি আমরা দেখেছি যে ফটোতে যেরকম বসানো, আসলে কি উনি ওরকম দেখতে? কি বলো তোমরা মায়েরা? আমা ওইরকম দেখতে? আমাদের চোখে তো ওরকমই দেখতেছি, ফটোতে দেখতেছি, কিন্তু আসলে কি উনি অরিজিনাল ওরকম? যিনি দেখছে তিনি কবে না ওরকম না। আমার সঙ্গে তো মেশে না, হরি বলে আর বেশি দূর হাত বাড়াবো না। তা যাই হোক, এবার কথা হচ্ছে তাই ওই এই জগতে এসেছি একমাত্র তাকে দর্শন করব, তার সান্নিধ্য লাভ করব, তার কৃপা পাবো, ভালো পথে চলবো, পাঁচজনাকে ভালো ভালো করব। এই হচ্ছে কাম। তা এই দেশে যদি মায়াতে আবদ্ধ হয়ে আমরা মায়ায় বন্দী থাকি, আমাদের নরক ছাড়া আর কোনো জায়গার রাস্তা নাই। তুই হয়ে রলি মায়ার সেবক, দুদিন পরে দেখবি নরক। অশ্বিনী ঘোষের গানে বলছে, মন চলো যায় বিদেশ ছেড়ে নির্বৃত্তিপুরে, তথায় আছে শান্তিমা স্নেহ মন্দিরে। তা সেইখানটায় দাঁড়াইয়ে শুনিয়া বালক বলে, শোনো ধাত্রীমাই, বিশ্বেশ্বর দর্শনে তবে আমি যাই। মারখণ্ডের পরমায়ু 12 বৎসর ছিল, শঙ্করের কৃপাতে আয়ু সপ্তকল্প হলো। তার পিতা তাহারে দিলেন বনবাস, হরি হরি বলিয়া কাটিল কর্মফাস। প্রস্তাব রয়েছে তার মারখণ্ড পুরাণে, হরি বলে মারখণ্ড কান্দিল বনে বনে। হরিনাম করবা চোখের জল আর ভক্তি, তার নশ্বর দেহ শ্রীহরির শ্রীপাদ পদ্মে লাগবেই লাগবে। মারখণ্ড মুনির কত বছর আয়ু ছিল? 12 বছর। তার 7000 বছর, 700 বছর, সপ্তম অনন্তর এইরকম আয়ু তিনি পাইয়ে গেছে। কিসের করে? তিনি কর্মের গুণে। কিভাবে? তিনি হরিনাম করে 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 সমর্পিত দেহ মম অমৃত কিয়া, সেই শ্রীহরিকে হরিনাম করে করে ডেকে তাকে সন্তুষ্ট করে তার কাছ থেকে বর লাভ করেছে। সারা জীবন হরিনাম করে তোমরা সবাই করছো কি? আমার কথা আমি কব না, তোমরা করছো কি? সারা জীবন হরিনাম করো, বলো আমি এই করছি, আমার পথ পরিষ্কার হয়ে গেছে। আমারও পথ পরিষ্কার হয় নাই,
কিন্তু যোগী ঋষি তপস্বী যারা সাধনা করার জন্য যাকে দেখতে চায়, তোমাদের আশীর্বাদে হয়তো কিঞ্চিত পরিমাণে ভাগ্যে জড়ছে, কিন্তু ওতে কি সব হয়ে যায়? না না বাবু ভাই, না।